হাই বন্ধুরা, তোমাদের যদি আমার চ্যানেলকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সোমবারের সকালবেলা। এখন ঘড়িতে বাজে 7:52। আমি এখন থেকে একটা ব্লগ স্টার্ট করছি, ঠিক আছে? এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার ফ্রেশন আপ হব। সকাল থেকেই আজকে খুব মেঘলা মেঘলা করে আছে, জানি না বৃষ্টি হবে কি না, আবার রোদও চরম উঠতে পারে, দেখা যাক। ঠিক আছে, ফ্রেশন আপ হয়ে নি। তোমরা ঘুম থেকে উঠেছো, কি করছো বলো? ঠিক আছে, সকাল থেকেই ওয়েদারটা আকাশ ভারী করে রয়েছে, জানি না কি হবে বাবা। জোনু, জোনা, 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 জোনু, জোনু। আর এই যে বব, এই বব, আমি যেখানে যেখানে বসবো টোনা আমার সাথে সাথে সব সময় যাবে। আর এই যে বব, বব, এই বব, এই গুড মর্নিং বলো। এই বব, কি যাচ্ছে বাবা? আর এই যে বসে আছে অ্যাপেল, আর এটা বিকি, বিকি কই, কই, বিকি। এই যে আমি সকালে বনবিটা নিয়ে বসে পড়েছি, যেগুলো আমার খেতে জঘন্য লাগে, মা সেগুলোই আমাকে জোর করে খাওয়ায়। আমি আবার বনবিটা দুধ দিয়ে খেতে পারি না, আমার ভালো লাগে না। আমার প্লেন একদম হালকা গরম জলে খেতে বেশি ভালো লাগে, দুধ দিয়ে খেলে গাগুলো করে। শেষ। গুড মর্নিং ফ্রেন্ডস, চা খেতে বসেছি, চায়ের অপেক্ষা করছি। চা এখনো এসে পৌঁছায়নি টেবিলে। এই যে চা নিয়ে বসলাম, এবার খাবো। একটু দেরি হয়ে গেল আজকে, উঠেছি অনেকক্ষণ, কিন্তু ওরা সব উঠে বলে চাটা করতে পারেনি। এই চা নেবো, বসে খাবো, একটু মিলে গল্প করবো। আজ একটু টেনশনটা কম, কাজে মাসি চলে আসছে 6 দিন পর। আজ আমি কোনো কাজ করতে হবে না, শুধু রান্না ছাড়া। বাসন মাজা, কাপড় কাচা, তো মেশিনের কাছে কাপড়, ঘর মোছা, ঝাড় দেওয়া। আজ থেকে রেহাই, আবার ছুটি, কাজে মাসি জয়েন করছে আবার 6 দিন পর। এবার রান্না মানে ব্রেকফাস্ট করবো, রান্না করবো। কালকে একটু হেভি ফুড খাওয়া হয়ে গেছে, তো আজকে একটু খাচ্ছি, নিরামিষি দিয়েই করবো, নিরামিষের পথ করবো। ঠিক আছে, যখন রান্নাটা করবো তোমাদেরকে জানাবো কী করবো না করবো। সবারই মতামত নিয়ে আমাকে রান্নাটা করতে হয়। ও বললো এ খাবো না, ও বললো এ খাবো না, ওইটাই সমস্যা হয়ে যায়। ওই জন্য চা খাওয়ার পর, ব্রেকফাস্ট খাওয়ার পর সেই সময় রান্নাটা সিলেক্ট করি কী করবো না করবো। আমি আগে থেকেই বলতে পারছি না কী রান্না করবো না করবো, ঠিক আছে? পরে বলবো সব কিছু। বাড়ি এই রান্না করছি বাবা। আজ একটা উপকরণ দেখাবো রান্নার, বড়ার তরকারি। ঠিক আছে, এখানে মটর ডাল আছে 100 গ্রামের মতন, একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, এবার এর জন্য লাগছে ঝিঙে নিয়েছি, ঠিক আছে, বরবটি, আলু, এগুলো দিয়ে ভালো করে
আমি একটা রেসিপি করছি নিরামিষের তরকারি, খেতে খুব ভালো লাগবে। আর এতে একটু অল্প আদা বাটা আছে, একটু জিরে বাটা আছে, একটা শুকনো লঙ্কা আছে, ঠিক আছে। আর কিছু যেরকম লাগবে না, হলুদ নুন তো লাগবেই অবশ্যই। এই মটর ডালের বড়া আমি ভালো করে মিক্সিতে করে নিচ্ছি, পেস্ট করে নিয়ে এই যে ফেটাবো, ভালো করে ফেটিয়ে বড়া করব। যে বড়াগুলো ভালো করে হালকা আছে ভেজে নিয়ে লাল লাল করে, তারপরে তরকারিটা এক একটা উপকরণগুলো তেলের মধ্যে নাড়বো, নেড়ে তরকারিটা জল ঢেলে দেবো। যখন হয়ে যাবে তখন শেষকালে লাস্টে আমি বড়াগুলো দেবো, বড়াগুলো দিয়ে তারপরে ভালো করে একটু ফুটিয়ে নেবো, আবার ফুটিয়ে নিয়ে তারপর আবার নাড়াচাড়া করবো। কড়াইয়ে তেল দিয়েছি, এবার তেলটা দিয়েই গরম হয়ে যাবে। মটর ডালে বড়াটা মোটামুটি ফেটানো হয়ে গেছে আমার। যত ফেটাবে নরম হবে বড়াটা, খেতে খুব ভালো লাগবে। একদম তোমাদেরকে বাড়িতে বলো করে খেতে খুব ভালো লাগে। গরমকালে তো অবশ্যই অনেকে জল খেতে চায় না, এরকম ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণে জল পাওয়া যাবে, বরবটিতে জল পাওয়া যাবে, সবুজ শাকসবজি মানেই জল। প্রচুর পরিমাণে ভিটামিনও যেমন আছে, ওতে জলও আছে। আমাদের সবসময় হাতে জল খেতে হয়, সময় পাই না, হাতে কাছে থাকলেও খেতে চাই না, ঠিক আছে। তেলটা মোটামুটি গরম হয়ে এসছে, আমি বড়াগুলো এবার একে একে দেবো। এবার দেখো কীভাবে করছি। এবার বড়াগুলো ভেজে নিয়ে তারপরে একটা থালার মধ্যে তুলে রেখে দিয়ে তারপর আমি এবার একটা একটা সবজি উপকরণগুলো দেবো। তোমরা দেখতে থাকো, আমি একটু করে নিই, বড়াগুলো ভেজে তুলে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা। তোমরা সবাই কি করছো বলো? আমি তো জাস্ট একটু রান্নাঘরে এলাম একটা খাবার বানানোর জন্য। বাড়িতে এখন কেউ নেই, তো আমি এখন এটা জাস্ট একটু ফ্রাই করে খাবো। খিদে খিদে পাচ্ছে, আজ অনেকটা আর্লি লাঞ্চ করেছি তো, ওই জন্য জাস্ট একটা আলু দেবো আর একটা পেঁয়াজ দিয়ে জাস্ট একটু ফ্রাই করে খাবো, ঠিক আছে? তোমরা দেখো। আমি আলুগুলো আর পেঁয়াজটা কেটে নিয়েছি, খুব অল্পই আলু দিয়েছি আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এখানে জলটা গরম হচ্ছে, এটা তারপর একটু জলটা গরম হয়ে গেলে এটা দেব। এটা ফুটে গেছে, ঠিক আছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি। মশলাটা যেটা দেখছো এটা এখন অ্যাড করব না, এটা যখন আলুটা ফ্রাই করব তখন মশলাটা অ্যাড করব। এটা কতক্ষণ সিদ্ধ হোক। এটা ফুটে গেছে, এটা হয়ে গেছে, এটা বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। হ্যাঁ, এটা বড়দের বাচ্চাদের সবারই খেতে ভীষণ ভালো লাগবে। অনেকে আছে যারা ম্যাগিটা বয়েল খেতে পারে না, যেমন আমার খেতে একদম ভালো লাগে না বয়েলড ম্যাগি খেতে। এটা দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ নাড়বো যতক্ষণ না এটা ভাজা ভাজা হয়ে যাবে। একটু অল্প নুন দেবো, আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই 2টো লঙ্কা দিয়ে দিলাম। ঝাল ছাড়া আমার একদমই চলবে না। এটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক। এটাতে কোনো হলুদ দেবো না, কারণ যেহেতু মশলাটা দেওয়া আছে হলুদ দিচ্ছি না, শুধু হালকা করে নুন দেবো পরিমাণ মতো, দিয়ে তারপরে ম্যাগিটা দিয়ে বাদবাকিটা করে দেখাচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি ম্যাগিটা দিয়ে দেবো। হ্যাঁ, ম্যাগিটা পুরো জলটা ঝরিয়ে নিয়েছি, এবার এই পুরো ড্রাই হয়ে গেছে। এবার এটা দেবো। শীতকালে বেশ এটার সাথে সবজি দিয়ে খেতেও খুব ভালো লাগবে, বিশেষ করে মটরশুঁটি, গাজর, ফুলকপি। মা বানিয়ে দেয় বেশ আমাকে, আমার খুব ভালো লাগে খেতে। যখন ছোট ছিলাম তখনও মা এটা বানিয়ে খাওয়াতো, এখনও ভীষণই ভালো লাগে। খুব বেশি ফ্রাই করব না,
তাহলে পরে ক্রিস্পি হয়ে যাবে। এবার মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে মশলাটা, আমার বেশ সেরকম ওপর থেকে মশলা দিয়ে খেতেই ভালো লাগে বেশি। তোমরাও বানিয়ে ট্রাই করে বলো কেমন লাগলো। তাহলে দেখো একদম তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে গেল ম্যাগি ফ্রাই। দেখতে অনেকটা চাউমিনের মতনই, কিন্তু এটা খেতে আমার মনে হয় আরও বেশি সুস্বাদু লাগে। তোমরা খেয়ে আমাকে জানিও কেমন লাগলো, ঠিক আছে? এখানে অনেকে আবার যারা কেচাপ খেতে ভালোবাসে তারা কেচাপ দিয়েও খেতে পারো। আশা করি বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, বড়দেরও খুবই ভালো লাগবে। আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো, ঠিক আছে? তাহলে দেখো রেডি হয়ে গেল গরম গরম। এবার আমি এখন এটা খাবো, ঠিক আছে? তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? Yeah, bring you home. Yeah, come on. ট্রাই করো কিন্তু, হ্যাঁ, ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কীরকম লাগলো। 세상이게 만들어버린 너 예전엔 화장도 안 하고 대충 입던 나인데 이젠 어울리는 옷에 관심이 더 생겼어. 너에게 잘 보이려 화장을 하고 뭘 입을까 고민을 하는 나 예뻐지고 싶어. 너를 처음 본 순간 나만 보게 하고 싶어. 다른 곳은 보지 마. 예뻐지고 싶어. 더 빠져들도록 다른 사람이 오지 못하게 예뻐지고 싶어. 친구들이 나보고 변했다고 말을 하면 나를 비웃고 근데 나도 내가 변할 줄은 몰랐어. 너 때문에 내가 변할 줄은 몰랐어. 예뻐져라 예뻐져. 너만 내게 빠져들 수 있게 예뻐져 예뻐져. 예뻐져라 예뻐져. 그 누구도 다가올 수 없게 예뻐져. Yes, come on. 지금도 네 모습 자꾸 떠올라. 너를 만나러 가고 싶은데 예뻐지고 싶어. 너를 처음 본 순간 나만 보게 하고 싶어. 다른 곳은 보지 마. 예뻐지고 싶어. 더 빠져들도록 다른 사람이 오지 못하게 예뻐지고 싶어.
বাজারে গেছিলাম আর কি, চোখে টুকিটাকে জিনিস আনতে দিলাম, চা বিস্কিট একটু মশলাপাতি আনতে দিচ্ছিলাম। ওই জন্য কী করবো, একটু আলুর পরোটা করে দিচ্ছি একটু ভাজা মশলা দিয়ে, মানে ভাজা জিরে গুঁড়ো একটু ইয়ে করে নিলাম, একটু ভেজে নিলাম কাঠখোলায়, ভেজে নিয়ে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু আলুর পরোটা করবো, আলুটা সিদ্ধ করলাম, একটু আলুর পরোটা করে দিচ্ছি। রাত হয়ে গেছে তো, এই জাস্ট মানে দোকান থেকে এসে ঘরে ঢুকে আসি, গরমে কী করবো, আবার তরকারি করতে গেলে অনেক টাইম লাগবে, ওই জন্য এবার আলুর পরোটা করে দিচ্ছি গরম গরম। ওই তেল আচার আছে, সস আছে, এমনি খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, বাই, ভালো থেকো, সবসময় বলবো ভালো থেকো। আবার আগামীকাল সকালবেলায় কী করবো না করবো সব বলবো, ঠিক আছে, গুড নাইট। আর এই যে বব এখানে বসে এখন, বব তুই কি খাচ্ছিস রে? বব ভাত খাচ্ছে, বব ভাত খাচ্ছে। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কি দারুণ হাওয়া দিচ্ছে, কি যে ভালো লাগছে কি বলবো। বাবা ফাইনালি একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল। আশা করি আজকে সবার রাতে ঘুমটা খুব ভালো হবে। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর দেখবে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে, ওটাকে তোমরা যদি প্রেস করে দাও তাহলে সেটা আমি যখন ফিউচারে আরও ভিডিও আপলোড করব তখন সেগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর সাবস্ক্রিপশন করতে কিন্তু একদম পুরো ফ্রি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঠিক আছে, গুড নাইট, বাই।